গুড মর্নিং বন্ধুরা। দেখো সকাল সকাল আজকে রান্না করতে শুরু করে দিয়েছি। আর আজকে বানাবো একটু দুধ শুক্তো। তার জন্য আমি সবজিগুলো দেখো সব কেটে নিয়েছি। এখানে যা যা শুক্তোর লাগে সবই আছে। এখানে দেখো সসনা ডাঁটা, এখানে পেঁপে, আর এখানে একটু উচ্ছে কেটে নিয়েছি, একটু ঝিঙেও দিচ্ছি, একটু শিমও দিচ্ছি, এখানে বেগুন কাটা আছে, আর এখানে আলু। আর যেটা না হলে একদমই শুক্তো হবে না সেটা হলো এই যে কাঁচকলা, আর এখানে রাঙা আলু আছে। আর সব সবজিগুলোই দেখো আমি কিন্তু লম্বা শেপে কেটে নিয়েছি, কেননা শুক্তোতে মানে শুক্তোর মধ্যে লম্বা শেপেই কেটে নিতে হয়। দেখো বেগুনটাও সব কিছু আমি লম্বা করেই কেটে নিয়েছি। আর সঙ্গে থাকছে দেখো এই যে বড়ি, আর বড়ি না হলে তো শুক্তো একদমই হবে না। তো চলো রান্নাটা শুরু করা যাক। দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এর মধ্যে প্রথমে আমি এই বড়িটা ভেজে নেব। তো চলো বড়িটা আগে ভেজে নিই। বড়িটা দেখো ভেজে তুলে রেখেছি। তো এরপর আমি এই তেলের মধ্যেই করলাটা দিয়ে দেবো। তো করলাটা আমি ভেজে নেবো এখন। তো করলাটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি এই যে গরম তেলের মধ্যে একটা তেজপাতা আর অল্প একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। শুক্তোতে কিন্তু রাঁধুনিটা মাস্ট। তো এটা ফোড়ন দিয়ে এবার আমি একটা একটা করে সবজি আবার ভেজে নেব। তো প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি। তো আলুটা ভাজতে ভাজতে দেখো এর মধ্যে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। তো একটা একটা করে এবার দিতে থাকবো। পেঁপের পর আমি শিমটাও এর সঙ্গে একটু ভেজে নেব। শিমটাও দিয়ে দিলাম। শিমটা হালকা ভেজে একটু তুলে রাখবো। তো এবার রাঙা আলুটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভাজতে ভাজতেই একটা দেখো স্মেল বেরোচ্ছে, কেননা রাঁধুনিটা ফোড়ন দিয়েছি। তো দেখো সবজিগুলো ভাজতে ভাজতেই আমি একটু লবণ দিয়ে দিলাম, যাতে করে তাড়াতাড়ি একটু ভাজা হয়, মানে নরম হয়ে যায় সবজিগুলো। তো চলো সবজিগুলো আরও সুন্দর করে ভালো করে নেড়ে নেব। হ্যাঁ, তো দেখো এবার আমি বেগুনগুলো তুলে দিচ্ছি, কেননা আগের সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে। তো বেগুনটা শেষে দিতে হবে। তো বেগুনটা দিয়ে ভালোভাবে আরও নাড়াচাড়া করে নেব। তো এখানে দেখো একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি। কিছুটা পাঁচফোড়ন আর কিছুটা রাঁধুনি নিয়ে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করে ওটা গুঁড়িয়ে নেব। তো দেখতেই পেলে এখানে আমি 2 চামচের মতো পাঁচফোড়ন নিয়েছি, আর নিয়েছি রাঁধুনি 2 চামচের মতো। তো তোমরা তরকারির পরিমাণ মতো দেখে এই মশলাটা বানিয়ে নিতে পারো। তো এটা ভালো করে আমি ড্রাই রোস্ট করে নেব। তো যেহেতু দুধ শুক্তো, তো দুধ তো লাগবেই। তার জন্য এই যে দুধের প্যাকেটটা আমি ভালো করে কেটে এখানে জাল দিয়ে নেব। তো আমি এখন পুরো দুধটা জাল দিলাম না, যতটা পরিমাণ লাগবে ততটাই দেখো ঢেলে নিয়েছি। তো এই দুধটা ভালো করে আমি ফুটিয়ে নেব একটু। আর এখানে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, আর এখানে তরকারিগুলো একটু সেদ্ধ হয়ে এসেছে। তো এরপর আমি এখানে 2 চামচের মতো আদা দিয়ে দিলাম। আর এখানে দুধটা দেখো জাল হয়ে গেছে। তো গরম দুধের মধ্যে আমি 1 চামচের মতো ময়দা অ্যাড করে দিলাম। তো ময়দাটা একটু ভালোভাবে গুলে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখো সর্ষে আর পোস্তটা ভালো করে বেটে রেখেছিলাম, আর সেটাই এখন সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। তো তারপর নাড়াচাড়া করে দুধ আর ময়দাটা যেটা মিক্সড করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে দুধের বাটিটাও জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। তারপর দেখো সবশেষে ভেজে রাখা বড়ি আর উচ্ছেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার এগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য ভালো করে চাপা দিয়ে দেব। তো দেখো তরকারিটা সেদ্ধ হয়ে গেছে।
এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর কালারটা এসেছে। তোমরা কিন্তু অনায়াসেই এইভাবে বাড়িতে দুধ শুক্তো বানিয়ে নিতে পারো। তো সবশেষে সেই ভাজা মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি, যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম, আর যেটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মেল হয়। আর এটা ছাড়া শুক্তো একদমই মানে করা যায় না, মশলাটা দিতেই হবে। তো সবশেষে দেখো আমি অ্যাড করে দিচ্ছি ঘি। আর শুক্তোতে তো ঘি মাস্ট, এটা দিতেই হবে, তোমরা জানো। তো খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো পুরোপুরি শুক্তোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর শেষে দেখো স্বাদ অনুযায়ী সামান্য চিনি দিয়ে দিলাম, কেননা দুধ শুক্তো তো একটু মিষ্টি মিষ্টি হতেই হবে। তো তোমরাও এইভাবে বাড়িতে একদম অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো অনায়াসে বানিয়ে নিতে পারো। তো চলো, আমার শুক্তোটা পুরো রেডি হয়ে গেছে। এবার গরম ভাতে একটু ওদেরকে খেতে দিয়ে দিই। শুক্তো দিয়ে এই যে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, ছেলে খেতে বসে গেছে। তো ওই টেস্ট করে বলবে শুক্তোটা কেমন হয়েছে। তো খেয়ে দেখো বাবু। খাও। দারুণ হয়েছে, দারুণ। ঠিক আছে, টেস্টটা অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে একদম। আমি কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই আজকে শুক্তোটা বানানোর চেষ্টা করেছি। হয়েছে কি পুরো? খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, তোমরাও এরম বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানিয়ে নিতে পারো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাইকে টাটা।